সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরা বন্ধ রয়েছে। চট্টগ্রামে মাছের চাহিদার একটি বড় অংশ যোগান দেয় সামুদ্রিক মাছ। ঠিক এই মুহূর্তে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় প্রভাব পড়েছে বাজারে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং একই বিষয়ে সিলেটেও মাছ ধরার একই বিষয়ে সিলেটেও মাছের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে অজুহাত দেওয়া হচ্ছে মাছের সরবরাহের। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রাকিবুল রাফি। শুরুতেই যাব আমাদের সহকর্মী কাজী মাহফুজের কাছে। মাহফুজ, আপনার কাছে জানতে চাই যে সাপ্তাহিক ছুটির দিনে ফিশারি ঘাটে মাছের দরদাম কেমন দেখছেন? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বন্যার সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় তার প্রভাবটা অবশ্যই পড়েছে বাজারে। সেই দৃশ্য কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। প্রথমে বলে রাখি যে চট্টগ্রামে আসলে সামুদ্রিক মাছের যে চাহিদা সেটি প্রায় ৪০ থেকে ৪৫%, আর বাকি চাহিদা মূলত মিঠা পানির মাছ দিয়ে পূরণ করা হয়। যেহেতু সাগরে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে, সেই প্রভাবটি বাজারে পড়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি বাজারে মিঠা পানির মাছের সরবরাহ বেড়েছে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি রুই, কাতল, মৃগেল, কালীবাউস এই জাতীয় মাছগুলো পাইকারিতে ২০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও কিন্তু বিক্রি হয়েছিল ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এখানে সব ধরনের মাছের দাম কেজিতে সপ্তাহ ব্যবধানে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া পাঙ্গাস মাছ আমরা দেখতে পাচ্ছি যে পাঙ্গাস মাছ গত কয়েকদিন আগেও বিক্রি হয়েছিল কেজি প্রতি ১২০ থেকে ১৪০ টাকা। সেই আজকের পাঙ্গাস মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে। আর চিংড়ি মাছ বিভিন্ন সাইজের চিংড়ি আকার ভেদে এখানে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকা কেজি দরে। অন্যান্য যে মাছগুলো আছে, বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ আজকের বাজারে এখানে বিক্রি হচ্ছে পাইকারিতে ১৪০ থেকে ২০০ টাকা কেজি দরে। আর ছোট আকারের যে মলা মাছ এবং অন্যান্য মাছগুলো আছে পুকুরের, সেই মাছগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু দাম অনেকটা চড়া। এখানে যারা ব্যবসায়ী আছেন, বিক্রেতা আছেন, তারা বলছেন আসলে সামুদ্রিক মাছ না থাকার কারণে মিঠা পানির মাছের চাহিদাটা বেড়েছে, কিন্তু চাহিদা বাড়ার সাথে সাথে আসলে সরবরাহ যেমন বেড়েছে তেমনিভাবে দামও অনেকটা বেড়েছে, এমনটি বলছেন। আর হিমাগারের কিছু সামুদ্রিক মাছ এখানে বাজারে মিলছে, তবে দাম আমরা দেখতে পাচ্ছি কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকার কারণে তার প্রভাবটি বাজারে এসে পড়েছে। সরবরাহ মিঠা পানির মাছের থাকলেও দাম অনেকটা বেশি, কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত এবং কোনো কোনো ক্ষেত্রে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে মাছের দরদামের সবশেষ। এবার রাফির কাছে যেতে চাই। রাফি, চট্টগ্রামের মাছের বাজারের পরিস্থিতি জানছিলাম, এবার আপনার কাছে জানতে চাই যে সিলেটের মাছের দরদাম কেমন এবং সরবরাহ কেমন? বর্ণা, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের বৃহৎ মৎস্য পাইকারি আড়ত কাজীর বাজারে, এবং এখানে যে যদি আমি মাছের দামের চিত্র সম্পর্কে জানাই এবং সরবরাহ সম্পর্কে জানাই, তাহলে বলা চলে যে এখন যে গ্রীষ্মকাল চলছে এবং সেখানে কিন্তু এই যে তাপপ্রবাহ দ্বিতীয় এবং তৃতীয় দশায় যে চলছে, সেখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতও কিছুটা কমে এসেছে সিলেটে, যার কারণে বলা যায় যে দেশি মাছ যেগুলো রয়েছে সেগুলোর সরবরাহ কিছুটা কম আছে এবং প্রতুলতাও কিছুটা কম। এবং যেরকমটা আমরা শুরুতেই দেখেছিলাম যে যখন বৃষ্টিপাত বেশি চলছিল তখন দেশি এবং চাষের দুটোরই কিন্তু বেশ প্রতুলতা রয়েছিল। তবে আমরা এখানে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে দেশি পাঙ্গাস যেটা সেটা ১৭০ করে বিক্রি হচ্ছে, এবং চাষের যে পাঙ্গাস যেটা সেটা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৮৫ করে, এবং কার্পো বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি, এবং রুই বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি, এবং বড় রুই যেটা রয়েছে ৭০০ থেকে ৮৫০ টাকা কেজি রয়েছে, এবং মাগুরি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩২০ টাকা করে। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮৫ টাকা কেজি প্রতি, এবং কই বিক্রি হচ্ছে যেটা চাষের সেটা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত, এবং শিং বিক্রি হচ্ছে ২০০ টাকা, এবং চিতল যেটা বড় সাইজের সেটা ১৫০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এবং হাওড়ের মাছের কথা যদি বলি, আমরা বাজারে এসে খুব কমই পেয়েছি হাওড়ের মাছ, তবে বড় ঘাগর যেটা সেটা ৮০০ থেকে ৭০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, বড় বোয়াল ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, এবং ৭-৮ কেজির যেগুলো রয়েছে সেগুলো ১৫০০ থেকে ১৬০০
1500 টাকা করে বিক্রি হচ্ছে এবং মাগুর বিক্রি হচ্ছে 800 টাকা কেজি প্রতি এবং ট্যাংরা যেটা বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে 250 থেকে 270 টাকা কেজি প্রতি এবং একই সাথে সাথে কিন্তু যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে চাষের মাছের যে প্রতুলতা সেটা কিছুটা কম হওয়ার কারণ হলো যেখানে সম্পূরক খাদ্য এবং পরিবহন ভাড়া সব কিছু কিন্তু বাড়িয়ে চলেছেন যারা আড়তদাররা আছে। তো দেখা যাচ্ছে যে যারা খুচরা বিক্রেতারা যারা এখানে পাইকারি বিক্রেতারা আছেন তারাও বেশ হিমশিম খাচ্ছেন এবং ভোক্তা পর্যায়ে গিয়েও কিন্তু দামটা বেড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে সরবরাহ কম এবং মাছের দামটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আমার কাছে কাজের বাজার থেকে সর্বশেষ তথ্য। বন্যা মাছের বাজার পরিস্থিতি জানছিলাম। সিলেট থেকে জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল রাফি এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।